नमस्कार बंधुरा भालोबेसे रान्नाय सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि फिश चप बा माछेर चप। माछेर चप बानानोर जोन्नो निये निচ্ছি 3 टुकरो कातला माछ, निये नेब एकटा आलू जेटाके आमरा सेদ্ধ करे नियेछि, एकटा मिडियाम साइजेर पेंयाज आमरा कुचिये नियेछि, निये निচ্ছি 6-7टा रसुनेर कोয়া, 1 इंची आदा और 4टे काँचा लंका मिक्सिते आमरा एकटा मिहि पेस्ट बानिये नियेछि और निচ্ছি धने पाता भालो करे धुए आमरा कुचिए नियेछि। आमी एकटा भाजा मशला व्यवहार करेछि, 1 चामच जिरे, 1 चामच धने और एकटा शुकनो लंका शुकनो खोलाय भेजे मिक्सिते गुঁড়ো करे नियेछि। ओभेने एकटा कड़ाई बसिए दिए देब अल्प जल। जलटा भालो करे गरम होले कातला माछेर जे 3टे टुकरो आछे ओटा दिए देब, दिए दिलाम अल्प नुन। माछगुलो उल्टे पाल्टे अल्प सेদ্ধ करे नेब। 4-5 मिनट पर माछगुलो आमरा एकटा पात्रे उठिए निচ্ছি। माछगुलो एकटा प्लेटे निये एकटु ठांडा हওয়ার জন্য रेखे देब। एदिके एकटा आलू जेटा आमरा सेদ্ধ करे निয়েছিলাম সেই आलूटा भालो करे आमरा स्मैश करे निচ্ছি। माछटा आमादेर ठांडा हয়ে গেছে, माछेर काटागुलो आमरा बेছে नेब। साइडे तेलटा आमरा फेले देब। एभाবে 3টে মাছেরই কাটা আমরা বেছে নিচ্ছি। ফিশ চপ বানানো খুবই সহজ, খেতেও খুব সুন্দর। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স হিসেবে অথবা স্টার্টার হিসেবে বা বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এই মাছের চপ আমরা বানিয়ে দিতে পারি। এবারে আমরা মাছ যেটা বাছলাম সেটাকে ভালো করে চিপে জলগুলো একদম ফেলে দেব। দেখুন এরকম করে চিপে চিপে মাছটা যেন একদম ড্রাই হয়। সমস্ত জল মাছের থেকে এভাবে আমরা বার করে দিচ্ছি। মাছ আমাদের একদম ড্রাই, দেখুন একদম ঝুরঝুরে। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব অল্প তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। लो टू मीडियम फ्लेमे आमरा पेঁয়াজগুলো भाजते থাকবো যতক্ষণ অবধি না পেঁয়াজটা সফট হচ্ছে এবং লাইট ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ অবধি না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর অল্প চিনি। समस्त मशला खूब भालो करे कषते थाकबो गैसेर फ्लेमटा लोते करे दिए। मशलाटा भालो करे कषा हये गेले दिए देब हाफ चामच गरम मशलार गुঁড়ো। आबारो सबकिछु खूब भालो करे आमरा मिशिए निচ্ছি। एबारे दिए देब आमरा जे माछटा आमरा बेছে रेखेছিলাম আর জল ঝরিয়ে রেখেছিলাম সেই মাছ আর যেই আলুটা আমরা ভালো করে মেখে রেখেছিলাম। মাছ আর আলুটা দিয়ে আমরা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। आलूटा देव जाते बाइंडिंगटा खूब भालो हय आमादेर चपेर। देखुन मशला माछ आर सेদ্ধ करा आलू खूब भालो करे मिक्स हये गेছে। एबारे लास्टे दिए दिচ্ছি भाजा मशला जेटा आमरा बानिये रेखेছিলাম আর धने पाता। आमी एखाने 1 চামচ भाजा मशला दिएছি। समस्त किछु आबारो खूब भालो करे मिशिए निচ্ছি। ग्यासेर फ्लेमटा किन्तु आमरा लोतेई राखबो। মাছের পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা একটা প্লেটে নামিয়ে নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে পুরটা আমরা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এভাবে চপের শেপটা দিয়ে দেব। আস্তে আস্তে করে দেখুন প্রথমে গোল করে তারপরে খুব সাবধানে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে চপের শেপটা আমরা বানিয়ে নিচ্ছি। সমস্ত পুর দিয়ে আমরা এভাবে চপগুলো বানিয়ে নিলাম। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম শেপের চপ বানাতে পারেন। এবারে একটা বাটিতে আমি নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। অল্প অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব।
কর্নফ্লাওয়ারের ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা না, আবার খুব ঘন না। এবারে যে পুরটা দিয়ে চপটা বানিয়েছিলাম, প্রথমে সেটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে চোবালাম, তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবারও কর্নফ্লাওয়ারে দিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ডাবল কোট করে রেডি হয়ে গেল। আরেকটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চোবালাম, তারপরে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিচ্ছি, আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডাবল কোট করে রেডি করে নিলাম। এইভাবে সমস্ত চপ আমরা ডাবল কোট করে নিয়ে ভাজার জন্য একদম তৈরি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমরা চপগুলো ভেজে নেব। একসাথে সব চপ আমরা ভাজবো না, প্রথমে আমি 4টে চপ ভেজে নিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে চপগুলো ভাজবো। একটা সাইড হয়ে গেছে, আস্তে করে দেখুন আমরা আরেকটা সাইডে উল্টে দিচ্ছি। চপগুলো যখন সুন্দর ব্রাউন কালারের হবে তখন আমরা আরেকটা প্লেটে উঠিয়ে নেব। প্রথম সেট চপ দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে। আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। বাকি চপগুলো ওই একই রকমভাবে আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের মাছের চপ একদম রেডি। আমরা সার্ভ করছি স্যালাড আর টমেটো সস দিয়ে। আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।